প্রায় 3 একর জায়গাতে বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে। 2,98,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আপাতত ধূসবালু দেওয়া হয়েছে, তবে এর নিচে গভীরে কিন্তু ছাই রয়েছে। বাস স্ট্যান্ড নির্মাণের উপরে বেশি জোর না দিয়ে ওই দোকানের নির্মাণের উপর জোর দেওয়া কেন হচ্ছে? ছাই দিয়ে ভরা হয়েছিল, তার উপরে মাটি দিয়েছে, এবং এর সায়েন্টিফিক ব্যাপারটা কি আছে? রায়গঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার অন্যতম কারণ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পৌর বাস স্ট্যান্ড। সেই সমস্যা দূর করতে বিগত সরকারের আমলে শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন নতুন বাস স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রায় 3 কোটি টাকার বরাদ্দে শিলিগুড়ি মোড় সংলগ্ন 3 একর জমিতে শুরু হয় নতুন বাস স্ট্যান্ডের নির্মাণ কাজ। শিলান্যাসের সময় তৎকালীন বিধায়ক কৃষ্ণ কল্যাণী দাবি করেছিলেন চলতি বছরের শুরুতেই উদ্বোধন হবে এই প্রকল্পের। আজকে আমাদের সম্মানীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদয়ন গুহ আপনারা যেমন দেখলেন শিলান্যাস করে গেলেন। এখানে উত্তরবঙ্গ দপ্তর থেকে 2,98,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আমি আমার এমএলএ লেট ফান্ড থেকে 40 লক্ষ টাকা দিয়েছি, আর সুদার থেকে 35 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তো নিয়ার অ্যাবাউট 4 কোটি টাকার উপরে কাজ এখানে চালু হতে চলেছে। আজকে তারই শুভ উদ্বোধন হয়ে গেল, আর আমরা আশা করি যে এই বছরের শেষে নতুন বছরে রায়গঞ্জবাসীর নতুন বাস স্ট্যান্ড হবে। প্রতিশ্রুতির সার সময় পেরিয়েছে, কাজ এখনো অনেকটাই অসম্পূর্ণ। তারই মধ্যে নির্মীয়মান বাস স্ট্যান্ডকে ঘিরে উঠছে একের পর এক অভিযোগ ও বিতর্ক। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকেই নানান মহলে প্রশ্ন উঠতে শুরু করে পরিকল্পনা ও নির্মাণ পদ্ধতি নিয়ে। বর্তমানে বাস স্ট্যান্ডের প্রায় অর্ধেকেরও বেশি কাজ বাকি রয়েছে। সরকার পরিবর্তনের পর নির্মীয়মান বাস স্ট্যান্ড পরিদর্শনে যান সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিধায়ক কৌশিক চৌধুরী, মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনের একাধিক আধিকারিক। পরিদর্শনের পর তারা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে সূত্রের খবর। নির্মাণ কাজ নিয়ে সবচেয়ে বড় অভিযোগ উঠেছে জলাশয় ভরাটকে কেন্দ্র করে। অভিযোগ তুষ পোড়া ছাই ফেলে জলাশয় ভরাট করা হয়েছে এবং তার উপর মাটি ফেলে বাস স্ট্যান্ডের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। প্রায় 3 একর জায়গাতে বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে। এই জায়গাটা একসময় জলাশয় ছিল, যে জলাশয় ভরাট করেই এই বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে। তবে এই বাস স্ট্যান্ড তৈরির প্রথম দিন থেকেই শুরু হয়েছিল বিতর্ক। তার কারণ এই জলাশয় ভরাট করতে ছাই ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে অনেক রকম বিতর্ক সৃষ্টি হয়। আমি একটু দেখাবো যে এই যে মাটিটা, যে মাটিগুলো ব্যবহার করা হচ্ছে, এর উপরে আপাতত ধূসবালু দেওয়া হয়েছে, তবে এর নিচে গভীরে কিন্তু ছাই রয়েছে। যদিও নির্মাণকারী যারা সংস্থা রয়েছে তাদের দাবি তারা সয়েল টেস্ট করিয়েছে। শুধু তাই নয়, বাস স্ট্যান্ডের অভ্যন্তরে নির্মীয়মান মার্কেট কমপ্লেক্স নিয়েও ক্ষোভ রয়েছে বিভিন্ন মহলে। যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে এটা সম্পূর্ণটা প্রায় 3 একর জায়গা, যেখানে পুরো বাস স্ট্যান্ড তৈরি হওয়ার কথা রয়েছে। কিন্তু বাস স্ট্যান্ড কিন্তু যেখানে বাস দাঁড়াবে সেটা কিন্তু তৈরি হয়নি। কিন্তু যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটাতে টিকিট কাউন্টার, প্রতীক্ষালয়, এমনকি অ্যানাউন্সমেন্টের জায়গা তৈরি করা হয়েছে, এবং ঠিক এই জায়গাটাতে করা হয়েছে বিভিন্ন দোকান ঘরের জায়গা। এই জায়গাটা নিয়েই এর আগের দিন সাংসদ থেকে বিধায়ক তারা কিন্তু আপত্তি জানিয়েছেন। কারণ এই যে মার্কেট প্লেসটা করা হয়েছে, এই দোকান ঘরগুলো অত্যাধিক ছোট, যেখানে দোকান করা হলে পরবর্তীতে আরও বাস স্ট্যান্ড ঘিঞ্জি হবে বলে মনে করা হচ্ছে। এবং পাশাপাশি বাস স্ট্যান্ড তৈরির জন্য যে প্রাথমিকভাবে যে কাজগুলো আগে করা উচিত ছিল সেই কাজ এখনো শুরু হয়নি বলে অভিযোগ উঠতে শুরু করেছে। বাস স্ট্যান্ডের প্রবেশ ও প্রস্থান ব্যবস্থাও বিতর্কের কেন্দ্রে। এছাড়াও রাস্তার একেবারে গা ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণ নিয়েও উঠেছে প্রশ্ন। পুরো বাস স্ট্যান্ডের সবচেয়ে আরো একটি সমস্যা রয়েছে, যেটা হচ্ছে একটি মাত্র গেট করা হয়েছে। এত বড় বাস স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়ে একটি মাত্র গেট হলে পরবর্তীতে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে প্রাচীর, মানে বাউন্ডারি যে ওয়াল রয়েছে, সেই ওয়াল নিয়েও কিন্তু আপত্তি রয়েছে। তার কারণ এই রাস্তা, যে রাস্তার ধারে আমি দাঁড়িয়ে রয়েছি, সেটা হচ্ছে পুরনো জাতীয় সড়ক। বর্তমানে কিন্তু এই রাস্তা পিডব্লিউডির আন্ডারে। এই রাস্তা পরবর্তীতে যদি 2 লেন থেকে যদি 4 লেনে পরিবর্তিত হয়, সেক্ষেত্রে এই প্রাচীরও কিন্তু গা ঘেঁষে চলে যাবে। সেখানে দাঁড়িয়ে আরেকটা জিনিস অভিযোগ করা হচ্ছে যে এই প্রাচীরটা কিন্তু এইভাবে করা যাবে না। আপাতত যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে বাস স্ট্যান্ডের ভেতরের যে কাজ, সেই কাজটা করতে বলা হয়েছে। আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে তা কিন্তু আপাতত স্থগিত রাখার কথা বলা হয়েছে।
বাসস্ট্যান্ড চত্বরে মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে তৈরি হওয়া সাধারণ শৌচালয়ের নকশা ও পরিকাঠামো নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থে যেমন এই পুরো বাসস্ট্যান্ড তৈরি করা হচ্ছে, তেমনি মিশন নির্মল বাংলার প্রকল্পের অধীনে এই পাবলিক টয়লেটের কাজও চলছে। তবে আপাতত এই পাবলিক টয়লেটের কাজ নিয়েও কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্মীয়মান এই প্রকল্পের ঠিকাদার মিঠুরাম জানিয়েছেন, কাজ আপাতত স্থগিত রয়েছে। প্রশাসনিক সিদ্ধান্তের পর পরবর্তী কাজ শুরু হবে। সাইট ইঞ্জিনিয়ার আছে, উনিও ছিলেন, ওনারা ড্রয়িং দেখলেন। ড্রয়িং দেখে ওনাদের একটু আপত্তি হলো যে রাস্তার থেকে মানে দোকান ঘরগুলো যে হয়েছে মানে খুব ক্লোজ হয়ে গেছে। সেটা এমপি সাহেব বললো এতটা ক্লোজ হলে তো খুব অসুবিধা। ওই জন্য আপাতত এমপি সাহেব আর এমএলএ সাহেব, এসডিও সাহেবও ছিল, ওনারা ডিসিশন নিয়ে বললেন যে এখন আপাতত মার্কেটের পোর্শনটা বন্ধ রাখেন, আর বাদ বাকি কাজগুলো যা আছে আপনারা করতে থাকেন। এটা নিয়ে আমরা বসে ড্রয়িং প্ল্যান কি করে কি করা যায় সেটা নিয়ে আমরা ঠিক করব। এখনো পর্যন্ত কতটুকু কাজ হয়েছে? এখনো পর্যন্ত মোটামুটি 50% মতো কাজ হয়ে গেছে। মানে কি কি হয়েছে আর কি? এখনো যত রকম ওখানকার যে একটা বাস স্ট্যান্ড করতে যে মানে আপনার কি বলে ওটাকে, টিকিট কাউন্টার, তারপরে মাইকিং করবে সেই রুম হয়েছে, আরো আদার্স যার আগে টয়লেট রুমও চালু হয়ে গেছে ওখানে। মেল ফিমেল একটা টয়লেট রুম আছে, সেটাও চালু হয়েছে। তারপরে বাস স্ট্যান্ডের মার্কেট কমপ্লেক্সটাও পিলারগুলো উঠে গেছে অনেকটাই। প্রাচীরটা যেটা দেওয়া হচ্ছে সেটা কারা করছে? আপনারা? প্রাচীরটা আমাদের নেই, এটা এমইডি থেকে করছে, ওটা এমইডি অন্য এজেন্সি করছে ওটা। আর কিছু বললো যে মানে বাস স্ট্যান্ডে ঢোকা বেরোনোর রাস্তাটি? হ্যাঁ, গেট দুটো হবে, একটা গেট আর একটা গেট তো ছিলই। এই মানে এই আমাদের যে কাজটা পেয়েছি তাতে একটা গেট ধরা ছিল, আরেকটা গেটের প্রবেশনও ফাঁকা করা আছে, কিন্তু ওটা তো এই টাকায় আশা করি হবে না। যা আমাদেরকে ড্রয়িং আর এস্টিমেটে যা আছে সেটা এই টাকার মধ্যে সম্পূর্ণ হবে না। তাতে এমপি সাহেব বললো যে গেট আরেকটা করতে হবে, সেটা উনি দেখিয়েছে কিভাবে করতে হবে। সেটা ওনারা বসবে বোধহয় 3 তারিখে, ডিপার্টমেন্টের সাথে মিটিং আছে এসডিও সাহেবের ওখানে, এমএলও থাকবেন। রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, বাসস্ট্যান্ড প্রকল্পের ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে। প্রশাসনিক স্তরে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই নতুন বাস স্ট্যান্ড যেটা শিলিগুড়ি মোড়ে তৈরি হচ্ছে সেটা সম্পর্কে অনেক অভিযোগ ছিল। গিয়ে আমরা দেখলাম সেই অভিযোগগুলো, এবং সেখানে দেখলাম একদম ছোট্ট ছোট্ট করে একটা দোকান ঘর করা হচ্ছে, যেগুলো ভাড়া দেওয়া হবে। তো আমাদের আশঙ্কা যে ওই অলরেডি কোনো ব্যক্তির সাথে ওগুলো দোকান ঘর নিয়ে অলরেডি চুক্তি হয়ে গেছে। আমাদের এটা আশঙ্কা, হয়তো কিছু টাকার বিনিময়ে দোকানগুলো দিয়ে দেওয়া হবে বলেও আমরা আশঙ্কা করছি। এবং সর্বোপরি আমাদের মনে সবচাইতে বড় প্রশ্ন যে ওখানে মিউনিসিপ্যালিটির যে নতুন বাস স্ট্যান্ড নির্মাণের উপরে বেশি জোর না দিয়ে ওই দোকানের নির্মাণের উপর জোর দেওয়া কেন হচ্ছে? কার স্বার্থে এগুলো করা হয়েছে? বাস স্ট্যান্ডের তেমন কোনো কাজের অগ্রগতি নেই, অথচ দোকান ঘরগুলো অনেকটা উঠে গেছে। তো সেটা নিয়ে আমরা প্রচন্ড ভেবেছি, এবং আমরা আগ্রহ করেছি যে দোকান ঘর যেগুলো যতটুকু হয়েছে তারপরে যেন নির্মাণ কাজ আর না হয়। আর দ্বিতীয়ত আমাদের কাছে খবর আছে, প্রচুর মানুষের অভিযোগ আছে যে আয়াসগুলো ব্যবহার করার দরকার ছিল ফিলিং এর জন্য, আর্থ ফিলিং এর জন্য, সেগুলো না করে ধানের তুষ ব্যবহার করা হয়েছে। ধানের তুষ পুড়ে পোড়ানোর পরে যে ছাইটা হয় সেই ছাই ব্যবহার করে ফিলিং এর কাজ হয়েছে। সেই জন্য আমরা আগ্রহ করেছি বাস স্ট্যান্ডের কাজ আপাতত বন্ধ রাখার জন্য, এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ এটা, সেই বিভাগের সাথেও আমরা আলোচনায় বসছি। এবং কিছুদিন আগে আমাদের একটা মিটিং হয়েছে মাননীয় ডিএম সাহেব এবং অন্যান্য ডিপার্টমেন্টের সাথে, সেখানেও আমরা এই কাজটা যিনি দেখছেন, যে ইঞ্জিনিয়ার দেখছেন, তার সাথেও আমাদের কথা হয়েছে। এই আগামীতে আমরা একটা বড় মিটিং করতে যাচ্ছি আমাদের এই নতুন বাস স্ট্যান্ড নিয়ে। তো আপাতত আমাদের বলা হয়েছে, আগ্রহ করা হয়েছে বাস স্ট্যান্ডের কাজ যেন বন্ধ থাকে। নির্মীয়মান নতুন পৌর বাস স্ট্যান্ড প্রকল্পের কাজের ভবিষ্যৎ জানতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের সঙ্গে। শুনবো তার প্রতিক্রিয়া। দেখুন, বাস স্ট্যান্ডটা আমাদের খুবই জরুরি, বিশেষ করে শহরের যানজটের ক্ষেত্রে বাস স্ট্যান্ডটা খুব দরকার। কিন্তু ঘটনা হচ্ছে বাস স্ট্যান্ডটা আমাদের আধুনিক মানের করতে হবে। তো বাস স্ট্যান্ড পরিদর্শনে আমি সম্মানীয় বিধায়ক এবং এসডিও সাহেব ছিলেন, আমরা দেখতে গিয়ে যেটা দেখলাম যে আগে মার্কেট কমপ্লেক্স কী করে ব্যবসা করা যাবে সেই বুদ্ধি হয়েছে, কিন্তু নাগরিক পরিষেবার জন্য যেটা মূল দরকার বাস স্ট্যান্ড নির্মাণ, সেটা নিয়ে আমাদের অনেকগুলো অবজারভেশন রয়েছে, যেগুলো আমরা পুরোপুরি জানতে চাইছি, ডিটেলস জানতে চাইছি। অলরেডি আমরা এনবিডির সাথে কন্ট্যাক্ট করেছি। তারপরে আর একটা কথা, বাস স্ট্যান্ড ছাই দিয়ে ভরা হয়েছিল, তার উপরে মাটি দিয়েছে, এবং এর সাইন্টিফিক ব্যাপারটা কি আছে, এই যে ভরাটটা হয়েছে তার বিয়ারিং ক্যাপাসিটি কতটা হবে সেটা নিয়েও আমাদের সন্দেহান রয়েছে। সেই জন্য আমরা বলেছি
এটা ওভারঅল সম্পূর্ণ ডিসকাশন করে বিভাগের যারা দায়িত্বে ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের সাথে কথা বলে এটা সমস্ত কিছু ঠিকঠাক যাচাই করে তারপরে কাজ শুরু হবে। তারপরেও বাস স্ট্যান্ডের যে কাজগুলো রয়েছে সেখানে বিভিন্ন স্কিম সেখানে ধরে দেওয়া হয়েছে। কোথাও হয়তো একটা হেলথ সেন্টার করে দেওয়া হচ্ছে, সেটা অন্য স্কিমে বাস স্ট্যান্ডের স্কিমের মধ্যে নাই। কোথাও স্বচ্ছ ভারত মিশনের টয়লেট ব্লক ফেলে দেওয়া হয়েছে, মানে পুরোপুরি একটা অপরিকল্পিত বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে। তো শহরবাসীর মূল সমস্যা যানজট, সেই যানজট সমস্যা সমাধানের জন্য আমরা আধুনিক মানের বাস স্ট্যান্ড চাই। তাই বলে ওই কোথাও 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 এখানে এটা এখানে ওটা এখানে এটা সেইভাবে একটা পূর্ণাঙ্গ বাস স্ট্যান্ড জেলা সদরে হয়ে উঠতে পারে না। আমি এবং আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব, এইচডিও সাহেব আমরা সবাই মিলে বসবো, বসে নিয়ে যেটা দরকার রায়গঞ্জ শহরের একদিকে যানজট সমস্যা, সেটার জন্য সমস্যার সমাধান হয় এবং আধুনিক মানের বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ডে সব কিছুই থাকবে, সেটা যদি ঠিকঠাক থাকে সেইভাবেই আমরা বাস স্ট্যান্ড নির্মাণের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। যানজট মুক্ত ও আধুনিক রায়গঞ্জ গড়ার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল নতুন বাস স্ট্যান্ড প্রকল্প, কিন্তু উদ্বোধনের আগেই একের পর এক অভিযোগে সেই স্বপ্ন এখন প্রশ্নের মুখে। প্রায় 3 কোটি টাকা খরচে এই বাস স্ট্যান্ড নির্মাণের কাজ আগামী দিনে কোন পর্যায়ে হয় তা কিন্তু জানা যাবে আগামী 3রা জুন প্রশাসনিক বৈঠকে। এই বাস স্ট্যান্ডের কাজ এভাবেই চলবে, নাকি আরও টাকা বরাদ্দ হবে, নাকি আরও আধুনিকভাবে সেজে উঠবে এই বাস স্ট্যান্ডের কাজ, সবটা কিন্তু নজর থাকবে আমাদেরও। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।